গাছও তাকে গিয়া আমরার বোল ফারিয়া লইয়া আইলাম, কারণ এই সিজন আইলে আমরার বোল গাছও ধরার পরে আমরার সিলেটি অকলত একবার না খাইলে না হয়। আর অনেকে এই রেসিপিটা জানোই না কিলা খায়, তো যারা জানোই না তারা লাগে আজকের রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দেখো প্রথমে কিতা করছি, তেলের মাঝে সামান্য পরিমাণ রসুন দিছি। রসুন দেওয়ার পরে একটু লাল হওয়ার পরে আমি পেঁয়াজটা দিলাইছি। আমরার বউলো বা টেঙ্গা জাতীয় জিনিসও তেমন কিছু লাগে না, মশলা লবণ আর হলুদ দিলাইলেও হয়ে যায়, আর তেমন একটা কিছু লাগে না। লবণ আর হলুদ দেওয়ার পরে আমি একটু পানি দিলাইলাম কষায়নের লাগে। কষানোর পরে ওই দেখো আমি আমরার বউলটা দিলাইছি, আমরার বউল বা আমরার মুকুল। আমরার মুকুল দেওয়ার পরে এটারে আমরা একটু বালা করে লাড়মু সারমু এবং বালা করে সিদ্ধ করমু, কারণ সিদ্ধ না হইলে কিন্তু হইতো না। পরে মানে পানি দিলাইলে আর ঠিকঠাক সিদ্ধ হয় না। তো ওই দেখো সিদ্ধ হওয়ার পরে আমি মাছ দিলাইছি, যদিও এখানে ছোটো মাছ দিলে বালা, কারণ ছোটো মাছ দিয়া খাইতে বালা লাগে। এবং আমার অনেকে পরামর্শ দিয়েছেন ছোটো মাছ দিয়া রান্ধার লাগে, বাট আতর কাছে ছোটো মাছ আসিল না এবং ছোটো মাছটাও আমার তেমন একটা পছন্দ না, তো বড়ো মাছ দিয়া রান্ধি লাইছি। তো এইখানে ওই দেখো কিতা দিছি, পানি পরিমাণ মতো একটু পানি দিলাইলাম। পানি আবার বেশি দেওয়া যাইতো না, একটু ঘন টাইপের মজা লাগে, একটু মাখা মাখা টাইপের। তো ওই দেখো পরে আমি একটু ধনিয়া পাতা দিলাইলাম, শেষ হয়ে গেছে আমার আমরার বউলোর টেঙ্গা। যারা যারা পারইন না আমি মনে করি তারা উপকৃত হয়েছেন। আজকে ও পর্যন্ত, আল্লাহ হাফিজ।